এই ফোনটা নিয়ে কাস্টমার প্রায় 3-4টা দোকানে ঘুরছে, সবাই বলতেছে এই ফোনটা ডেট হয়ে গেছে, মাদারবোর্ডে কাজ করতে হবে, এছাড়া ফোনটা ওকে করা যাবে না। যেহেতু মাদারবোর্ডে কাজ করতে হবে সেহেতু বিলটা একটু বেশি আসবে, এই জন্য কাস্টমার আর ফোনটা কাজ করায় নাই, আমার কাছে নিয়ে আসছে। আমার কাছে নিয়ে আসার পর কাস্টমার বলতেছে ভাই আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এখন ফোনটা আর ওপেন হইতেছে না, সবাই বলতেছে এটা নাকি মাদারবোর্ডটা ডেট হয়ে গেছে, মাদারবোর্ডে কাজ করতে হবে। তো আমিও প্রথমে ফোনটা নিলাম, নিয়ে দেখলাম যে সবকিছুই তো ঠিক আছে, তারপরেও কেন ফোনটা ওপেন হইতেছে না। আমি অনেকক্ষণ চেক টেক করলাম, কোনো সমস্যা পাই নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম যে এখানে যে ব্যাটারির একটা লাইন ছিঁড়া আছে, এই যে আপনারা এখানে দেখতে পাইতেছেন ব্যাটারির এখানে একটা লাইন, এখানে যে রেবনটা আছে ব্যাটারির, ওই রেবনটা থেকে ব্যাটারির একটা লাইন ছিঁড়ে। তো আমি আশা করতেছি যে লাইনটা যদি জাম্পার করে দিই আমার মনে হয় কাজটা ওকে হয়ে যাবে। সো আমিও সুন্দরভাবে এখানে একটা জাম্পার করে দিলাম, জাম্পার করে দিয়ে এখানে ইউবি গ্লু দিয়ে দিব, যেন হচ্ছে এই লাইনটা আবার দ্বিতীয়বার ছেড়ে না যায়। যেহেতু জায়গাটা খুবই একটু ইয়া আছে, এই জন্য আমি এখানে খুব সুন্দরভাবে ইউবি গ্লু দিয়ে ইউবি লাইট দিয়ে জায়গাটাকে শক্ত করে নিলাম। তো এখন আমি ব্যাটারিটাকে আবার আগের মতো ফিটিং করব, ফিটিং করে আমি দেখবো যে ফোনটা কি ওকে হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাইতেছেন ব্যাটারি লাগানোর পর আমি চার্জার লাগাইলাম, চার্জার লাগানোর পর এখন দেখা যাবে যে সেটটা ওপেন হয় কিনা। সো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাইতেছেন অলরেডি এখানে চার্জিং এর লোগো চলে এসেছে, আশা করি সেটটা এখন ওপেন হবে আর কোনো সমস্যা হবে না। এই জন্য কাজ করার আগে সবসময় ফোনটাকে ভালো করে আই স্ক্যানিং করে নেবেন, ভালো করে দেখে নেবেন কোন জায়গা থেকে সমস্যা হয়, না দেখে কখনো ডিসাইড করবেন না যে ফোনে কোন জায়গা থেকে সমস্যা হয়েছে। এখন আমি যদি মাদারবোর্ডে কাজ করে ফেলতাম তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যেত।